আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে থাকবি, এই বাড়িতে থাকবি, এই বাড়িতে থাকবি। আমার সামনে আসবি, চুপচাপ থাকবি। আমার বউয়ের মুখের উপর উপরে একটা কথা বলবি না। তারপর কি করে তুই এই বাড়িতে থাকবি? তোর বাপের বাড়ি এটা, হ্যাঁ? কত বড় সাহস, তারপরে মুখের মুখে কথা কয়। তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি শাস্তি একটা দিতেছি। ঠিক মতো কিছু হবো না। এনে রিপোর্ট। তুই না বলেছিলি আমার সমস্যার জন্য সন্তান হয় না? রিপোর্টে লেখা আছে সমস্যা তোর, তোর জন্য সন্তান হয় না। তুই একটা বাঞ্জা। তুই কি ভাবছস তোর লয়ে সংসার করবো? কখনো না। আমার একটা সন্তানের খুব দরকার। এই যে 5টা বছর ধরে বিয়ে করছি, আজও পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাইতে পারস তাই। আর মাঝে মাঝে কি কস, আমার সমস্যা ডাক্তার দেখান। আমার ডাক্তারও দেখাইছি, তোকেও ডাক্তার দেখানো হয়েছে। আমার রিপোর্টে ক্লিয়ার আছে, আমার কোনো সমস্যা না। সমস্যা তোর, রিপোর্টে সাপ সাপ লেখা আছে। এখন কি করবি কর, তোরে আমি তালাক দিব, তোর নিয়ে সংসার আমি করবো না। না না, আপনি এমন কথা কইেন না। আপনার সাথে সংসার না করে আমি কই যাবো কোন? এত বছর ধরে আমি এই সংসার করতেছি। এই সংসারের প্রতি আমার একটা মায়া জন্মায় গেছে। আমি এই সংসার ছেড়ে যাইতে পারবো না। আমি একটা পায়ে ধরবিটা, পায়ে ধরে কখনো সংসার করা যায় না, বুঝছস? তোর ভালোই ভালো কইতেছি, তোর বাপরে খবর দিয়ে তুই বাড়িতে চলে যা। কি কথা কইতেছেন আপনি? আমার বাপে সবাই নিয়ে যাইবো, আমি এই সংসার ছেড়ে যাবো না। আমি আপনার পায়ে ধরে আমার কেমন করে। কি হয়েছে বন্যা? বৌমারে তারাই দিতেছ কেন? কেন তারাই দিতেছে আব্বা বুঝো না, জানো না? হ্যাঁ, এতদিন ধরে তোমার বৌমা আমার উপর দোষ দিয়ে আইছে। আমার সমস্যার লেগে নাকি বাচ্চা হয় না। অহন ডাক্তারের রিপোর্টে সাপ সাপ লেখা আছে সমস্যা ওর, ও একটা বাঞ্জা, ওর কোনোদিন বাঁচতে হইব না। তাহলে বাবা ওরে নিয়ে কেমনে করে সংসার করবো? আমাদের সংসারে একটা তো সন্তানের দরকার আছে, তোমার তো একটা নাতিপুতির দরকার আছে নাকি? আব্বা, আব্বা আপনার ছেলের একটু বুঝে কর না। আমার জন্য এই বাড়ি থেকে বার করে না দেয়। আমি এই বাড়িতে কাজের লোকের মতো পড়ে থাকবো, তা আমি এই সংসার ছেড়ে যাবো না। বৌমা, আমারও তো একটা আশা আছে নাতিপতি দেখার। এই পর্যন্ত তুমি আমার একটা নাতিপতি উপহার দিতে পারলা না, তা আমি এখন কি করব? আমার নাতিপতি দেখার খুব শখ। মুন্না যেই কথা বলছে ওই কথাই থাক, ওই কথার মধ্যেই আমি আছি। এর বাইরে আমি যেতে পারবো না। ওগো, তুমি আমার উপর একটু রহম করো। আমি এই বাড়িতে কাজের লোকের মতো পড়ে থাকবো, তাও আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। দেখ, তুই যেহেতু এত কান্নাকাটি করতেছস, এত অনুরোধ করতেছস, তোরে এই সংসার রাখতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কও। আমি তোমার সব শর্তে রাজি আছি, তাও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। শর্ত হইতাছে আমি আর একটা বিয়ে করব, বিয়ে করে বাড়িতে বই না, সন্তানের মুখ দেখবো। যদি এই শর্তে রাজি থাকোস তাইলে তুই এই বাড়িতে এই সংসার চুপচাপ করে থাকতে পারবি, তাইলে পারবি না। আব্বা, আমি বাজারে গেলাম। ওলা কি বলছে শুনতে পারছো? এটা মাথায় রেখো। বাবা সব রেডি করে রাখো, ঠিক আছে? আচ্ছা। চিন্তা করো না। এই যে নবাব জাদি, কান খুলে শুনে রাখেন, আমি যাইতাছি আমার পছন্দের মেয়েটা নিয়ে আসতে, মানে বিয়ে করতে। ও বাড়িতে আসার পর যদি আপনি নবাব জাদির মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে খান, তাহলে কিন্তু চলবো না। হ্যাঁ, ঘাটটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমার যে বউ আইবো, ওই বউর জন্য কোনো কষ্ট না হয়, ও যেন কোন রকম কোন দিক দিয়ে আমার কাছে কমপ্লেন না করতে পারে। এক গ্লাস পানিও যদি খাইতে হয়, ওকে আপনি ঢাইলে খাওয়াবেন। কথাটা কি মাথায় থাকবো? হ্যাঁ, থাকবো। আচ্ছা, থাকলে তো ভালো, আর না থাকলে ওই যে বাপের বাড়ি টিকিট কেটে দিব। বাহ, তাহলে আমি আসছি, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তুই যা বাবা। আচ্ছা, আর তুমি কাজে দেরি করতে নেই। তুমি এদিকে সব গুছাই গেছে নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গেলাম। তুমি বাড়ি ঘর সব ঠিকঠাক মতো গোছায় গেছাইয়া ঝাড়ু করে দিয়ে পরিষ্কার করে রাখো। ঠিক আছে আব্বা। একদম চিন্তা করবে না, আমাদের গ্রামটা যেমন সুন্দর, আমাদের এখানকার পরিবেশটাও অনেক সুন্দর। আর আমাদের বাড়িটা তো একদম খোলামেলা জায়গা, তোমার অনেক ভালো লাগবে। আচ্ছা একটা কথা, হুম? তোমার বড় বউ যদি কোনো ঝামেলা সৃষ্টি করে তখন? আরে কিচ্ছু হবে না, ওর অনুমতি নিয়ে তো বিয়েটা করেছি। শোনো, আমি কিন্তু কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না।
তুমি কোনো চিন্তা করো না, আমার বউ যদি কোনো রকম ঝামেলা করে ধাক্কা দিয়ে বের করে দিই, বুঝছো? বাবা অনেক গরম। দাঁড়াও। বাবা, বাবা, তানহা, তানহা। আরে কি ব্যাপার, আমি কি এভাবে বাইরে দাঁড়াই থাকবো? ঘরে নিয়ে যাবো না? আরে দাঁড়াও, এই তো চলে আসছে। বাবা, বাবা সালাম করো। দোয়া করি সুখে থেকো। শোন, তোরে কই, আমার নতুন বউ, আমার বউয়ের জন্য কোনো কাজকর্ম না করা লাগে, এই বাড়ির যত কাজকর্ম আছে সব তুই করবি। হ্যাঁ, তুই তো একটা বাচ্চা দিতে পারস নাই, এই জন্য নিশিরে এই বাড়িতে বউ করে নিয়ে আইছি। দেখবি আগামী বছর আসতে আসতে আমার ঘরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়ে যাবো। বাবা, বাজার ঘাট সবকিছু করছো? না বাজার তো করি নাই, তো আমি যাবো বাজারে। বাবা, তাহলে একটা কাজ করি, আমি বাজারে যাই, বাজারে যাইয়া বাজার ঘাট সব করে লই আহি। তুমি কিন্তু চিন্তা করো না, আমি বাজার করে এখনই যাইতেছি। না না, তোর বাজারে যাইতে হবে না, তুই বৌমাকে নিয়ে ঘরে যা, আমি বাজারে যাইতেছি। এই। এই বৌমাকে ঘরে নিয়ে যাও, যাও। ঘরে চলো। চলো। কি আজব কপাল নিয়ে জন্ম নিচ্ছি। আমার সংসারে আমার স্বামী আরেকটা মেয়ে নিয়ে আমারই বেডরুমে ঢুকে গেল, আর আমার শুধু তাকায় তাকায় দেখতে হইল, কিছু করার নাই। তারা, আয় তারা, তারা। কি হয়েছে কও? কইতাছে যে নবাব জাদি সকাল উঠা রৌদ্র উঠা গা হাত পা পুড়তাছে, সারাটা রাত অনেক ধকল গেছে। কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে নিয়ম মতে তো আজকে ছোট বউরে রান্না করার কথা। ছোট বউ রান্না করার কথা মানে আমার ছোট বউকে এই বাড়িতে রান্না করার লাগি আইছে? রান্না করার লাগি হয় নাই, এই বাড়িতে আইছে পাস্তা দোয়ানোর লাগি। তোরে কি কইছি, আমার ছোট বউ যদি এক গ্লাস পানিও চায় সেটা তুই ঢাইলা দিবি, ও কোনো কাজকর্ম করতে পারবো না। কি আমি রান্না করবো? এই তোমার বড় বউ কি পাগল হয়ে গেছে নাকি? কত বড় সাহস আমারে কয় আমি রান্না করবো, তাই না? আমি যদি রান্না করতে যাই তাহলে আমার এত সুন্দর স্কিন পুইরা না ছাই হয়ে যাইবো। ও ভালোই বুদ্ধি করছো, তাই না? আগুনের কাছে যাইয়ে আমি পুইরা ছাই হয়ে যাই, তারপর আমার বাচ্চা কাচ্চা হোক কালা কালা, তাই না? এই চিন্তাই করতেছে। তারাদের হুনতাছস কি কার মধ্যে ঢুকে নাই? হ্যাঁ, যা রান্না কর, রান্না করে দুজনে লেগে খাবার বার যা। আমি এখনই যাইতেছি, যে রান্না বান্না করে তারপর তোমাকে ডাক দিতেছি। যাও, তোমরা ঘরে যাও। যা। তোমার কোনো চিন্তা করতে হইব না, ঠিক আছে? এই বাড়িতে যতদিন আসো তোমার কোনো কাজ কাম করতে হইব না, তুমি শুধু পায়ের উপর পাও থুয়ে খাইবা, আর রাত্রে যেমন আমার সাথে গল্প অভিযোগ করলা, এই গল্পটা তাড়াতাড়ি প্রতিদিন করবা। হ্যাঁ, এটা বাস্তব হইব। আর আব্বা কই ডাকবো। চলো ঘরে যাই। চলো। চলো। নিশি, আমি তো ঘর দুয়ার ঝাড়ু দিতেছি, তুমি একটু শুধু রান্না করার জিনিসপত্র গুছাই দাও না, আমি যাই রান্না করবো নি। কি হয়েছে? আমি তোমার রান্না করার জিনিস গুছাই দেবো? এই পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, এই বাড়িতে কি আমি কাজ করার জন্য আইছি? শোনো, এই বাড়িতে কিন্তু আমি কাজ করার জন্য আসি নাই। তুমি হইলা বড় বউ, কই এত বছরও তো একটা বাচ্চা দিতে পারলা না। বাচ্চা দিবা কেমনে? কারণ তুমি হইলা বাঞ্জা। তোমার মতো কি আমি বাঞ্জা? হ্যাঁ, এই বাড়িতে আমি রাজরানী হইয়া থাকার জন্য আইছি, চাকরানি না, বুঝো নাই? তুমি আমার এত বড় একটা কথা শুনাইতে পারলা? তুমি না মাইয়া মানুষ, একটা মাইয়া হয়ে আর একটা মাইয়ার এইভাবে কথা শোনাও কেমনে? তোমার একটুও খারাপ লাগলো না? তুমি আমার বাঞ্জা কাও কেন? তুমি এই বাড়িতে বিয়ে করে এসে একটা বাচ্চা দেওয়ার জন্য, সবকিছুই মানলাম। আমার জামাই তোমার বিয়ে করে নিয়ে আইছে, আমি থাকতেও তোমার বিয়ে করছে, তার মানে এই না তুমি আমার এমনি কথা শুনাইবা? আমি তো সব কাজ করি, তোমার আমি কি এমন কথা শুনাইছি? তোমার শুধু কইছি রান্নার জিনিসপত্র একটু গুছিয়ে দিতে, আমি রান্না করবো, তার জন্য তুমি আমার এত কথা শুনাইলা? না, আমার খারাপ লাগতাছে না। ও বাঞ্জারে বাঞ্জা কইলে খুব লাগে, তাই না? এই বাঞ্জারে বাঞ্জা কম না তো কি কমু? শোনো, এত কথা বাড়াইও না, আমি কোনো কাজ কাম করতে পারবো না। থাক থাক, আর কিছু করো না তুমি আমারে, তোমার কিছু করতে হইব না। তুমি শুধু পায়ের উপর পা তুলে বসে থাকো, আমি তোমার সামনে খাওয়ানো না তুলে দিব, দরকার তোমার মুখে খাওন তুলে দিব।
তাও তুমি আমার এমনি কথা শুনেও না। আমি আর নিতে পারতাছি না, সবসময় একই কথা শুনতে আর ভাল লাগে না। এই থামো তো, কিছু কইলে নেকা কান্না শুরু করে দেয়। তুমি কি মনে করছো তোমার এই নেকা কান্না দেখে আমি কি কষ্ট পামু, তাই না? আমি জীবনে কষ্ট পামু না। আর শোনো, এত কথা বাড়াইয়ে লাভ নাই, যাও তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, আমার কিন্তু ক্ষুধা লাগছে। সেটা আমি আগেই বুঝতে পারছিলাম। তুমি কিন্তু জানতা আমি ওর ঘরের বউ হয়ে আছি, তারপরও তুমি ওর ঘরে বিয়ে করে আইছো। তুমি যদি এই কষ্টটা বুঝতে না, অন্তত পক্ষে এই সংসারে বিয়ে করে আসতে পারতাম। তোমার কিছু করতে হইব না, সবকিছু আমি নিজেই করতেছি। কিরে মুন্না, কই যাইতেছস? আব্বা আমি একটু গঞ্জে যাইতাছি। গঞ্জে যাইতেছস? হ্যাঁ। বিয়ে শাদি করলি বাবা, কতদিন হয়ে গেল? এখনো পর্যন্ত তো আমি একটা নাতি নাত মুখ দেখবো সেই আশায় বসে রয়েছি। তার কোনো খোঁজ খবর আছে? আব্বা এই সবই তো তার ইচ্ছা, বিয়ে করছি, এখন এখন বাচ্চা কাচ্চা হয় নাই, এটা আমার কি দোষ কও? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো তো তুমি একটা নাতির মুখ দেখতে পারো, সেই ব্যবস্থা আমি করতেছি। আর হ্যাঁ, তুমি ওষুধ ঠিক মতো খাও তো? হ্যাঁ হ্যাঁ বাবা, ওষুধ ঠিক মতো খাই। তুই একটু নিজের খেয়াল রাখিস, বাজারে বাজারে যাস, খুব সাবধানে চলাফেরা করিস। যা। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, তুমি এখন তোমার নিয়ে চিন্তা করো। আর বাড়ি যাও তো, বাড়ি যাও, বাড়ি যা শুয়ে একটু রেস্ট নাও। এই বয়সে যদি এখনো তুমি যে পুকুরে মাছ চাষো, পুকুর নিয়ে পড়ে আসো, তাহলে কেমনে চলবো? এগুলো তোমার কিছু করতে হবে না, আমি দেখতেছেন কত থেকে ফিরে আসা পুকুরের মাছের খাবার আমি দিতেছি, তুমি বাড়ি যাও। ঠিক আছে, যাও। যাতে আমি যাইতেছি। বড় বৌমা, ও বড় বৌমা, আমার এক কাপ চা দাও তো। জি আব্বা। আমার এক কাপ চা দাও। চা খাও। এই ছোট ছোট। আরে বাবা, কি হইছে? চিল্লি করতেছ, সমস্যা কি তোমার? তুই আব্বার এক কাপ চা দে, আমি তো রান্না করতেছি। কিসে? আমি কেন চা দুমু? তুমি কি করো সারাদিন? তোমার সাহস দেখে আমি দিন দিন অবাক হয়ে যাইতেছি। তুমি আমারে হুকুম করতেছো আমি আব্বার চা বানাই দিমু, তাই না? এই তুমি জানো না আমি চুলার কাছে যাইতে পারি না, আমার গরম সহ্য হয় না। আজব তো, এখানে হুকুম করার কি হইছে? এক কাপ চাই তো দিতে বসছি, আর আমি তো রান্না করতেছি, রান্না বাদ দিয়ে তো আমি চা দিতে পারবো না। শোনো, আমি কোনো কাজ কাম করতে পারবো না, তোমার যা মনে চায় তুমি তাই করো। আর একটা কথা আমার লাগে তুমি কইবে না, সারাক্ষণ চিল্লা পাল্লা আমার পিছনে তুমি পড়ে থাকো সব সময়। আজব, আমি চিল্লাপাল্লা সারাক্ষণ করতেছি? সংসারের সব কাজ তো আমি নিজেই করতেছি, তোরা তো কিছু করতে বলি নাই। এখন শুধু চা দিতে বসছি, এই জন্য তুই আমার চিল্লাচিল্লি করে পুরো মাথা তুলে নিছিস। বড় বউ, আমি বুঝতে পারছি, এখন আমার লাগে তুমি হিংসামি শুরু করছো, তাই না? আমার তোমার এখন সহ্য হইতেছে না। আমি ঠিক আছে, এই বাড়িতে আমি আর থাকবো না। আপা শুনেন, আমি এই বাড়ি থেকে চলে যাবো, প্রয়োজন নেই এই বাড়িতে আমার থাকার। মুন্না, মুন্না কই তুমি? মুন্না, আজকে এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, খুশি তো? তখন এই বাড়িতে তুমি একা একা মন প্রাণ বইরা থাকো। এগুলো কি কইতেছো তুই? কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? শোনো, আমার এই মুহূর্তে আমার বাপের বাড়ি দিয়ে আসবা, আমি আর এই বাড়িতে থাকবো না। আব্বা বাড়ির উপরে এত চিল্লাচিল্লি হইতেছে কিসের জন্য, আমি সেটা শুনতে চাইতেছি। বড় বউ, আমি তোমার কাছে এক কাপ চা চাইছি, তুমি আমার ছোট বউরে অর্ডার করছো কেন? ছোট বউরে তুমি হিংসা করো? কি কোন আব্বা আপনি এগুলা? আমি কেন ছোটরে হিংসা করতে যাবো? হ্যাঁ, তুমি হিংসা করো। ছোট বউ আমাদের বংশের প্রদীপ দিবে তো, সেই জন্য তুমি হিংসা হয়, তুমি হিংসা করো সেই জন্য। আপনারা আমার ভুল বুঝতেছেন, আমি ছোটরে একটু হিংসা করি না, আমি তো শুধু চা দিতে কইছি। এটা আমার অনেক বড় পাপ হয়ে গেছে, কথা দেখো আব্বা। কথাই আছে না, গায়ের আগে বালতি নিয়ে দৌড় পারে, আপনাকে সেম অবস্থা হয়েছে। ছোট বউয়ের বাচ্চা হওয়ার খবর নাই, অথচ আপনারা বাচ্চা বাচ্চা করে নাচা শুরু করে দিচ্ছেন। কি কইলি? তোর এত বড় সাহস? এই তুই আমার বাবার মুখের উপরে কথা কস? এই, তোর সাহস হয় কিভাবে? তোর কতদিন করে কইছি আমার বউ যা চায় তাই দিবি, ওর দিয়ে কোনো কাজকর্ম করাবি না। এত বড় সাহস! তারপর তুই আমার বাবার মুখের উপরে কথা কস? তোর যে বাড়ি থাকতে দিছি, খাইতে দিতে আসছি, এই তো বেশি। তুমি আমার গায়ে হাত তুলতেছো? আমি তো সংসারের সব কাজই করে। কত বড় সাহস! মুখে মুখে কথা কয়, মুখে মুখে কথা কয়, সংসারের সব কাজ তুই করতেছস, তাহলে এই যে বাড়ি বলতেছ চিল্লা হইতেছে কিসের জন্য? আমার সুরের টুকটুকে বউটার উপর কালা মারা ফেলাইছস। তোরে এই বাড়িতে রাখছি, খাওয়াইতেছি, পড়াই দিছি, এটা আমার ভুল হয়েছে। এটা থাপ্পড় মারছি, বাড়াবাড়ি করে না, উচ্চা পদ্ম ভাত দিব পাও দিয়া। আমি চাইতেছি আব্বার এক্ষুনি চা দিতেছি আমি। যা। থাক থাক, আমার আর চা খাইতে হবে না, আমি যাইতেছি, আমি বাজার থেকে গিয়ে চা খাইয়ে নিবো। বাড়িটারে অশান্তি বানিয়ে ফেলাইছি। দেখ হারাম, যদি তোর লেগে আজকে আমার বাপটা বাড়ির উপরে বসে এক কাপ চা খাইতে পারে না, বাজারে যেতে হয়। যা যা,
সাবানের জন্য ভালো লেগে যা। শোনাবো, তুমি কিছু মনে করো নাই তো? হ্যাঁ, ওরে বসজাত ওই মহিলাতে বাড়ি তারাই দিতে চাইছিলাম, খালি হাতে পায়ে ধরে রয়েছে। আমিও চিন্তা করলাম বাড়িতে আসলে তোমার কষ্ট করতে হইব, হ্যাঁ চাকরি নিয়ে মতো রেখে দিছি, ও কোনো কাজের না। চলো ঘরে যে চা বানিয়ে নিয়ে আসো। এই চালু করে চা বানিয়ে নিয়ে আর রুমে 2 কাপ। চলো, কিছু মনে করো না। তানহা, তানহা, আরে ওই তানহা, বোন আমার কই তুই? বোন, ভাইজান কেমন আছেন? ভালো না রে বোন। তোর সুখের জন্য আমি এই বাড়িতে তোকে বিয়ে দিছিলাম, তাই তোর এই সুখের উপর পানি ঢেলে সে ও সুখ বানিয়ে দিল। চল বোন, তোর আর এই বাড়িতে থাকতে হইব না, তুই আমার সাথে চল। তোর আমি বড় এক বাড়ি দেখা, ভালো একটা জামাই দেখে তোর আরেকটা বিয়ে দিয়ে দিব। না না ভাইজান, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আর বিয়ের কথা কইলেন, আমি বিয়েও করব না। মেয়েগো জীবনে একবারই বিয়ে হয়। এই বাড়িতে লাল শাড়ি পরে আইছি, এই বাড়ি থেকে যদি বাইর হইতো সাদা শাড়ি পরে বাইর হম। দেখ বোন, তুই আমার একটা মাত্র বোন, তোর এই অশান্তি দেখে না আমার সহ্য হইতেছে না। তুই ভাইয়ের সাথে চল, ভাই তোর অনেক সুখে রাখুম, অনেক ভালো বাড়ি দেখে বিয়ে দিয়ে দিমু তোরে। না না ভাইজান, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এই বাড়িতে বউ হয়ে আইছি, যদি মরতে হয় এই বাড়িতে মরব। এই বাড়িতে আমি ভালো আছি, বিশ্বাস করো অনেক ভালো আছি আমি, আমার তো কোনো সমস্যা নাই। আমি এই বাড়ি থেকে কেন যাবো কও? তুই যত কিছু বলিস বোন, তোর এই চেহারা দেখা আমি তো বুঝতে পারি তুই কতটুকু শান্তিতে আছিস, কতটুকু অশান্তিতে আছিস। দেখ, তুই আমার এগুলা বুঝাইস না, তুই আমার সাথে চল। আয়। না না ভাইজান, আমি যাব না, আপনি চলে যান। আমি আমার সংসারে অনেক ভালো আছি, আপনি আমার সংসারে এসে আমার নিয়ে যেতে চান না। তোর যেভাবে ভালো মনে হয় তুই ওইভাবে কর, ভালো থাকিস। আসি। ঠিক আছে ভাইজান, আমার নিয়ে তুমি টেনশন করো না। আমার কপাল যেটা আছে সেটাই হইব। তাও আমি এই সংসার থেকে কোনো কারণে যাব না, আমি এই সংসারে পড়ে থাকবো। আসসালামু আলাইকুম তালুই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো পুত্র বাবাজি? ভালো কিভাবে থাকি, যে অবস্থা। আপনার ছেলে তো আমার বোনটা শান্তি দিতেছে না। আমার একটা মাত্র আদরের ছোট বোন, বিয়ে দিছি, এখন আরেকটা বিয়ে করে আনছে। কাজটা কি ভালো হয়েছে তালুই? শোনো বাবাজি, 5টা বছর হয়েছে ছেলেকে বিয়ে করাইছি, তোমার বোনের ঘরে এখনো কোনো সন্তানাদি আসলো না। আমার কি নাতি নাত করে দেখার মুখ আশা করা কি না? আমার কি নাতি নাতনি দেখার আশা নাই? আশা অবশ্যই থাকে, এটার মধ্যে তো আমার বোনের কোনো হাত নাই। উপরওয়ালা চাইলে সব হয়, আর না চাইলে কিছুই হয় না। শুনেন তাহলে আমার সাপ কথা, যদি আপনার ছেলে যদি এই বউ বাড়ি থেকে বাইর না করে, তাহলে আমি আমার বোন নিয়ে বাড়ি যাবো গা। তুমি তোমার বোনকে বাড়িতে নিয়ে যাবে গা? জি। যাও নিয়ে যাও। তার মানে কি আপনি চাইতেছেন আপনার ছেলেটা দিয়ে আমার বোনের ভাত খাওয়াবেন না? আমি তো খাওয়াইতেই চাই, তোমার বোনকে তো আমরা ফালাই দেই নাই, তাকে তো আমার ছেলে তালাক দেয় নাই, সে তো এই বাড়িতেই আছে, দিব্যি খাইতেছে পড়তেছে। হ, খাওয়ান ফিন্দন থাকলেই একটা মেয়ের সবকিছু হয় না। যাক, আমি বুঝে ফেলছি আপনারা কি চাইতেছেন। সমস্যা নাই, আমি আমার বোন নিয়া আমি যাইতেছি গা, আপনারা থাকেন আপনাদের সেই ছোট বোন নিয়া। হ্যাঁ যাও, মুর এ বাড়ির থেকে তাড়াইতে পারি না, সে তার বোনকে নিয়ে যাইতে যাও। মুন্না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আর কেমন করে থাকি কোন, কেমন আছে আর জিগায় কি হইব? আচ্ছা মুন্না, তুমি একটা কথা কত, আমার বোনটা কোন দিক দিয়ে কম, আমার বোনটার কোন দিক দিয়ে কমতি আছে? তুমি যে আমার বোনটারে রাইখা আরেকটা বিয়ে করে আনলা, তুমি এই কাজটা ভালো করছো? আচ্ছা ভাইজান, আমার কোন দিক দিয়ে কম আছে? হ্যাঁ, বংশ মর্যাদা কোনো দিক দিয়ে তো কম নাই, আমার একটা দিকে কম আছে, সেটা হইতাছে আমার ঘরে একটা সন্তান নাই। আপনার বোনকে বিয়ে করছে আজ 5 বছর হয়ে গেছে। অন্ত আপনি যদি বিয়ে করতেন, আপনি সংসারে যদি 5টা বছরের মধ্যে একটা সন্তান না আসতো, আপনার কেমন লাগতো? আমার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, তার একটু ইচ্ছা করে, এই গ্রামের মধ্যে কত ছোট ছোট বাচ্চারা আছে, দৌড়াদৌড়ি খেলে, দৌড়াদৌড়ি করে নানা আদর করলে ওঠে, দাদা নিয়ে ঘুরে ঘাড়ে। আমার বাবারও তো একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাই আপনার বোন পূরণ করতে পারেন। 5টা বছর হয়ে গেল, ডক্টর যে রিপোর্ট দিচ্ছে, রিপোর্টে পরিষ্কার লেখা আছে আপনার বোন আর কোনোদিন মা হইতে পারবো না। কেমনে করে আমি তার সাথে সংসার করবো? বিয়ে একটা করার দরকার ছিল, করে নিয়ে আসি। দেখো ভাই, আসলে বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক হয়েছে উনি, উপর আল্লাহ। এখানে তো আমার বোনের কোনো হাত নাই। তাছাড়া তুমি যেটা করছো না করছো, এটা নিয়ে আমার মনে কোনো দুঃখ নাই। তুমি ফেসটা ভাইঙ্গা তোমার ছোট বোর্ডারের বাড়ি থেকে বাইর করে আমার বোনের না তুমি সংসার করো ভাই। ভাইজান, এটা আপনি কেমন কথা কইলেন? আমি একটা মেয়ের বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, কখন যদি এই মেয়ের আমি বাড়ি থেকে বের করে দেই,
এই মেয়েটা জীবনে কি হইব? ওর জীবনটা নষ্ট হয়ে যাবো না? ও ওই মেয়েটার কিন্তু তুমি চিন্তা ভাবনা করতেছো, ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবো। আমার বোনের কি হইব? আমার বোনের যে এই সত্যি সংসার করবো সেটা তো আমি চাবো না। আমার বোনের আমি নিয়ে যাবো, আর এইটাও আমার দেওয়ার আছে। তোমরা কিভাবে যে এই মেয়ে নিয়ে সংসার করো। আচ্ছা যান, আপনার বোনটা নিয়ে আজকে আমার বাড়ি থেকে বাইরে চলে যান। আমরা কিভাবে সংসার করি না করি সেটা আপনি দেখতে হইব না। সারা দুনিয়ার মানুষ দেখবো, সারা গ্রামের মানুষ দেখবো। আমি শুধু দেখবো আমার ছোট বাবাকে একটা বাচ্চা দিব, আমার আব্বু আব্বু করবো, ওর আমি সারা জায়গায় ঘুরবো, স্কুলে নিয়ে যাবো, সবকিছু খাওয়াবো, বাস শেষ। তার মানে তুমি কইতেছো কি যে তুমি দুই বোনে সংসার করতে চাও? আপনার বোন আমার তো বাড়িতে থাকবে শুধু কাজের লোক হিসেবে, কাজের মাইয়া হিসেবে, রান্না বান্না করে দিব, আমার ছোট বোনের সেবা যত্ন করব, আর কোনো কাজ করতে হইব না। ঠিক আছে, আমিও আমার বোনের নিয়ে আইতাছি, তুমি তোমার ছোট বোনে থাও, আর আমি এটা দেখে দিব তুমি কেমন ওর নিয়ে সংসার করো। যাও। ছোট বোন 5-5টা বছর হয়েছে বিয়ে করছি, একটা বাচ্চা সন্তানের মুখ দেখাইতে পারে না, আবার বোর দাবি নিয়ে বাড়ির মধ্যে বসে আছে। থাক, কাজের মহিলা হিসেবে থাক। নিশে, নিশে হয়েছে তোমার? এত সময় লাগে রে ভাই, চালু করো। চলো আমি রেডি। ও মা, অনেক সুন্দর লাগতেছে। আমিও রেডি। তুইও রেডি মানে? হ্যাঁ, তোমাদের সাথে যাব। এই আমাদের সাথে যাবে মানে আমি তো বুঝলাম না। বাতায় সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যা না হলে এই যে আমরা এখন দুজনে যাইতাছি বাইরে, তুই যাবি কোন? হ্যাঁ, তোর লয়ে রাস্তাঘাটে যাবো, রাস্তাঘাটে গেলে তো মানুষ ওই যে বাঞ্জা বউ লয়ে যাইতাছে, হ্যাঁ, সুন্দরী বোর কাছে একটা কি কালিমা দাঁড়ায় আছে, ভালো লাগে? দেখো না মুন্না, আর আমি এভাবে সহ্য করতে পারবো না। আমি দেখতে পারতেছি ইদারিং ধরে ও আমার একদম সহ্য করতে পারে না। আমার সবকিছু নিয়ে ওর হিংসামি শুরু হয়ে গেছে। তুমি এক কাজ করো, হয় এই বাড়িতে আমারে রাখবা, আর না হলে তোমার এই বড় বউরে রাখবা। আরে কি কইতাছো? তোমার রাখবো মানে তুমি তো এই বাড়িতে থাকবে, এই বাড়িতে তোমার, গেলে ও যাইবো। হ্যাঁ, এমন করতেছো কেন তোমরা আমার সাথে? আমি তো সারাদিন সংসারে সব কাজই করি, আজকে একটু তোমার সাথে ঘুরতে যাইতে চাইছি। ঘুরতে গেলে কি এমন সমস্যা হইব তোমার? আজকে একটু তোমার সাথে ঘুরতে যেতে চাইছি, তুই ঘুরতে গেলে কি এমন সমস্যা হবে তোমার? তুই বুঝতে পারতেছিস না? তুই যদি এখন রাস্তায় আমার সাথে ঘুরতে যাস, কি হইতে পারে? গ্রামের প্রত্যেকটা লোক কইবো ওই যে বান্দা নিয়ে যাইতেছে, তখন আমার মান সম্মান থাকবো? তাহলে 100 বার করে কইছি যাও আমার ভিতরে, আমার কোনো যাওয়ার সময় তুই আমার পিছনে যাবি না। হ্যাঁ, নিয়ে যাচ্ছে আমার সুন্দরী বটরে, আর ও নিয়ে যাচ্ছে ঘুরতে যাবো তোমার সাথে। শখ কত, ঘুরতে যাবি তোর বাপের বাড়ি যা। ওরে এই বাড়ি থেকে বের করে দাও, ওরে আমার আর সহ্য হইতাছে না। না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে থাকবি, এই বাড়িতে থাকবি, এই বাড়িতে থাকবি। আমার সামনে আসবি, চুপচাপ থাকবি, আমার বউয়ের মুখের উপর উপরে একটা কথা বলবি না, তারপরে কি করে তুই এই বাড়িতে থাকবি? তোর বাপের বাড়ি এটা? হ্যাঁ, কত বড় সাহস, তারপরে মুখের মুখে কথা কয়। তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি শাস্তি একটা দিতেছি। ঠিক মতো কিছু হবো না। এই যে যাইতাছি, ফিরে আসছি তোর দেখি সুন্দর করে রান্না বান্না করে রাখছোস। ঘরের মধ্যে কোনো কিছু আওলানোর জন্য থাকলে ঠিক সেইভাবে তোর আওলায় ফেলাবো। হ্যাঁ, ও চলো। আমার মুখটাই পুরো নষ্ট করে দিচ্ছি। অপরাজানি কোথাকার। চলো থাক, কিছু হবো না, মনে থেকে যাবো, কিছু হবো না, মোট ঠিক হয়ে যাবো। আমি আর এই বাড়িতে থাকবো না, আমার আর সহ্য হইতেছে না, আমি এক্ষুনি এই বাড়িতে যাবো গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মুন্না, কোথায় যাচ্ছ? কি ব্যাপার, তুমি এইভাবে মুখ লুকাচ্ছ কেন? আরে তুমি নিশি না? মুন্না, তোমার সাথে ওর সম্পর্ক কি? ও আমার ওয়াইফ, আমার বউ। কিছুদিন হয়েছে ওর আমি বিয়ে করছি। তাছাড়া আপনি তো জানেনই আমার আগের যে বউ আছিল, ওর বউ বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য একটা সন্তানের মুখ দেখার লাগে আর একটা বিয়ে করছি। ও, তুমি ওকে বিয়ে করেছো একটা সন্তানের মুখ দেখার জন্য? আচ্ছা মুন্না, তুমি কি নিশ্চিত যে ও সন্তান দিতে পারবে? তুমি ওর সন্তানের বাবা হবে? মুন্না, চলো না আমরা পরে কথা বলবো। হ্যাঁ দাঁড়াও, দেখেন ম্যাডাম, নিশ্চিত বলতে কি, যেহেতু বিয়ে করছি সন্তান তো অবশ্যই হইব। না মুন্না, ও সন্তান দিতে পারবে না। কেন? আর ওর সন্তান হইব না আপনি কি করে জানেন? কারণ আমি সবই জানি। ওর আগে যেখানে বিয়ে হয়েছিল সেখান তো ট্রিটমেন্ট আমিই করেছি। কারণ ও একটা বাঞ্জা, ও কখনোই সন্তান হবে না। খবরদার মুন্না, ওনার কথা তুমি বিশ্বাস করবে না, উনি সবকিছু মিথ্যা কথা কইতেছে। চলো চলো এখান থেকে। দাঁড়াও, দেখেন, তার মানে আমি আর কোনোদিন বাবা হইতে পারবো না? আবার আগের বউ বাঞ্জা, এই বউ বাঞ্জা,
আমার কপালটাই খারাপ, আমি কোনোদিন বাবা হতে পারবো না, আমার একটা সন্তানের মুখ দেখতে পারবো না ম্যাডাম। মুন্না, শান্ত হও মুন্না। তোমার এই দুঃসংবাদের মধ্যেও একটা খুশি সংবাদ আমি দিতে পারি। সুখবর? কি সুখবর? খুশি সংবাদ হলো তুমি বাবা হবে। তোমার বউ অন্তঃসত্ত্বা 2 মাসের। তারপরে কি কি কইতাছেন আপনি ম্যাডাম? আমার ওয়াইফ তানহা প্রেগনেন্ট, 2 মাসের অন্তঃসত্ত্বা? হ্যাঁ, বিশ্বাসই হইতাছে না। এই তুমি যাই না বুঝা সবকিছু আমার কাছে লুকাইয়া কেন তুমি আমার বিয়ে করছো? তোমারে বলছি না আমি একটা সন্তানের লেগে তোমারে বিয়ে করতেছি। আর আর ম্যাডাম যেটা কইতাছে সেটা যদি সত্যি হয় তারপরে তুমি কোনোদিন সন্তানের মা হইতে পারবে না, তুমি একটু বাচ্চা, আমি কোনোদিন বাবা হইতে পারবো না। না না, আমি অনেক বড় ভুল করছি। মুন্না, আসলে ভুলটা আমাদের ছিল, কারণ রিপোর্টটা তো আমি দেখেছিলাম। তোমার ওয়াইফের নাম আরেকজনের নাম একই ছিল, সেই সূত্রে আমরা রিপোর্টটা আসলে একটু অদল বদল হয়ে গেছে। এটার জন্য আসলে মিস্টেক হয়ে গেছে। সরি মুন্না। তার মানে তানহা অন্তঃসত্ত্বা, ওর গর্ভে 2 মাসের বাচ্চা, আমি বাবা হইতে পারবো? তানহা আর তো অনেক বড় একটা অপরাধ করে ফেলছি আমি অনেক টর্চার করছি, হাত ধরে মারছি। এই তুই জানতিস না? হ্যাঁ, আমি শুধু একটা সন্তানের মুখ দেখার লেগে তানহার বাড়িতে খেদাই দিছি, তোর বিয়ে করছি, এই বাড়িতে নিয়ে এসে রাজ রানীর মতো তোর রাখছি। আর তুই এত বড় একটা কাজ করলি, আমার কাছে গোপন করলি তোর বিয়ে হয়েছিল। হ্যাঁ, তুই যে একটা বাঞ্জা, সব গোপন করে আমার জীবনে আইছস। তুই আমার জীবনে এসে আমাকে সুখী করতে পারবি না। আমি তানহাকে যাবো। তানহা, না মুন্না, তুমি আমার রেখে কোথাও যাবে না। আমি কোনো বান্তার লোকের সংসার করতে চাই না। তানহার পেটে আমার সন্তান, আমি বাবা হবো। তানহা, তানহা, মুন্না দাঁড়াও। এইটা আমি কি করলাম? আমার আগের সংসারটাও নষ্ট হয়ে গেল, আবার এই সংসারটা আমার ভেঙে গেল। তানহা, 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 তানহা কই তুমি? এই তুমি এই বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছো কেন? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান আমি তানহারে লইতে আইছি। তানা নিতে আইছো মানে? হ্যাঁ। তানা এই বাড়ি থেকে এক পাও বাইরে যাবো না, চলো যাও এখান থেকে। কি কইতাছেন ভাইজান? তানহা আমার বউ, আমার বাড়িতে যাবো না, কই যাবো? আপনি ডাক দেন তানহারে। তানহা, ও তানহা। আর দাঁড়াও, চিল্লাচিল্লি করো না। বউ? কোন নিয়াতে বউ দাবি করতেছো তুমি? আমার বোনটারে চাকরানির মতো তোমার বাড়িতে ইউজ করছো, আর এখন বউ বউ মানে দিছো। যাও এখান থেকে, বেরো। ভাইজান শোনেন, ওই তো তানহা আইছে। ও তানহা, শোনো এদিকে আসো। আমি কইতাছি কি, যা আবার হয়ে গেছে, আমি তোমার নিতে আইছি, চলো আমার লগে। আর তারা কই যাবো? এই তুই চুপ, কোনো কথা বলবি না। ভাই দেখো, তোমার সম্মান সহিতে বলতেছি, তুমি আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাইজান আমার কথাটা শোনার চেষ্টা করেন, হ্যাঁ একবার বোঝার চেষ্টা করেন। আজকে যদি তানহার পেটে যে অনাগত সন্তান আছে, এই পৃথিবীতে আসার পরও বড় হইব, কেমনে বড় হইব? ওর বাপের পরিচিত লাগবো। আর তাছাড়া বাপ ছাড়া কখনো সন্তান হইতে পারে না। ও তানহা, তুমি তো বুঝতেছো এই সন্তানের বাবা আমি। আর তাছাড়া ও পৃথিবীতে আসার পর কি পরিচয় দিবা? ওর বাপ যখন করবো, আমার বাপ কই, কারে দেখাইবা? বুঝাচ্ছি কি, আমি অনেক বড় একটা ভুল করছি, না জানে না বুঝা তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি, তোমাকে আমি হাত পর্যন্ত তুলছি। হ্যাঁ, আবার তুমি ক্ষমা করে দাও। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার সাথে কোথাও যাব না। তোমার অনেক হাতে পায়ে ধরছি আমি, তোমার কাছে আমি একটুও জায়গা পাইনি। তুমি আরেকটা মাইয়ারে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে এসছো, আমি সেটাও মাইনে নিয়েছিলাম। তারপরও তুমি আমার গায়ে হাত তুলে গেছো। একটা বার তুমি আমার মনের কষ্টটা বোঝার চেষ্টাও করোনি। আজকে কেন আইছো? ও আজকে যেই শুনতে পারছো আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চা আমার গর্ভে, আর আজকে তুমি নিতে আসছো আমাকে, তাই না? আমি যাব না তোমার সংসারে। আর কি বললাম, এই বাচ্চার কি পরিচয় দিব? ওই বাচ্চা জন্ম দেওয়ার পরেই ওরে আমি বলবো ওর বাবা মারা গেছে, ওর বাপও আমি, ওর মাও আমি। লাগবে না ওর বাবা, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। শোনো আমার কথা, শোনো। আমার না একটা সন্তানের খুব দরকার, তুমি জানো আমি সন্তানের জন্য সবকিছু করতে পারি। ওই সন্তানের জন্য একটা বিয়ে করছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই ওই মায়া আমার লোকে প্রতারণা করছে। ওই মায়া একজন বাঞ্জা, ওর কোনোদিন বাচ্চা হইব না। ডাক্তার ম্যাডাম যখন আমার কইলো যে তোমার পেটে সন্তান আছে, আর তোমাকে যে রিপোর্টটা দিছিল ওই রিপোর্টটা আর একটা মহিলার নাম আর তোমার নাম এক নাম এক্সচেঞ্জ হয়ে ভুল রিপোর্টটা আমার দিছিল। চলো না বউ, বাড়িতে চলে যাই, তোমার ঘর তোমার সংসার সব তোমার দিকে তাকায় আছে। চলো না ভাইজান, প্লিজ একটু বুঝান না ওরে। আমি কি বুঝাবো? তোমরা যদি সেটেলমেন্ট করতে পারো
তাহলে এখানে আর আমার কোনো কথা নাই। বউ চলো না, দেখো ভাইজানের তো একটা সংসার আছে। আজকে ভাইজানের গাড়ির উপরে কয়দিন বয়ে খাইবা? তোমার স্বামী আছে, তোমার ঘর আছে, সংসার আছে। একবার চিন্তা করে দেখো, তোমার সন্তান আছে পেটে, অহনোর কত ভালো মন্দ খাইতে হইব, তোমার কত যত্ন নিতে হইব। তোমার আর কোনো কাজ করতে হইব না, তুমি বাড়িতে বয়ে বয়ে খাইবা। আমি সব কাজ করবো, ঝাড়ু দিব, তারপর রান্না করবো, আমি সব কাজ করবো। চলো না, এই যে তোমার ধরে পায়ে ধরছি, চলো না, তোমার ছাড়া আমি থাকতে পারবো না, চলো। ঠিক আছে, কিন্তু এই কিন্তু শেষবার। আর কোনোদিন যদি তুমি আমার সাথে খারাপ আচরণ করছো, তাহলে কিন্তু আমি আর কোনো কথাই শুনবো না। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করব না। আমি যতদিন বেঁচে থাকবো তোমার খুব ভালোবাসবো, খুব। ভাইজান, আমি তানহারে লয়ে যাই। ঠিক আছে, তাহলে ভাই তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, দেখো আমার প্রতি তুমি কোনো রাগ গোসা করো না। সিসি ভাইজান, কি কইতাছেন? আপনি আমার বড়, আপনার কথা বিরাগ করুন কি লেগা? আপনি যেটা করছেন ঠিকই করছেন। আজকে যদি আপনার জায়গায় আমি হইতাম, আমার বোনের লগে যদি কেউ এমনটা করতো, আমি তার সাথে এটাই করতাম। তাছাড়া এখন যেহেতু ভুল বুঝাবুঝি সমাধান হয়ে গেছে, আমি ওরে নিয়ে যাই। আপনি যাইবেন ভাবি দিলে? হ্যাঁ হ্যাঁ ভাই, যাবো। বোন রে, পৃথিবীতে তো স্বামী সংসারই একটা বউর কাছে স্বর্গ। তো এক কাজ কর, মুন্না যেহেতু মুন্নার ভুলটা বুঝতে পারছে, তুই মুন্নার সাথে যা, সুন্দরভাবে গিয়ে সংসার কর। ঠিক আছে ভাইজান, আমি ওর সাথে যাইতেছি। কিন্তু ওই মাইয়া, ওই মায়ের আমি আর বাড়িতে তুলবো না, ওরে ভাগাই দিছি। ও নিঃসন্তান, মানে ও বাঞ্জা, ওর কোনোদিন বাচ্চা হইব না। তাছাড়া আগেও একটা বিয়ে হয়েছিল, আমাকে এইটাও লুকাইছে। এই জন্য ওই খারাপ মায়াটারে আমি আমার সাথে বাড়ি লইনি, ওরে আমি ওর বাপের বাড়িতে পাঠাই দিছি। তুমি ওইগুলো চিন্তা করো না তো। ওই বাড়ি ঘর সংসার শুধু তোমার একার, আর কারো না। আর আমার সন্তানের। চলো তাইলে, যাবো, যা। আসি ভাইয়া, জান। আসো, ভিতরে খায় যাও, এক কাপ চা খায় না যাও। না, আর কিছু খাবো না, অন্যদিন এসে খাবো না। আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল যাও।